হ্যালো বন্ধুরা, আজ আমি 34th দুনন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা মাশরুমের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা আপনাদের সকলের পক্ষে খাওয়া ভালো, স্বাস্থ্যকর তো অবশ্যই, এবং খেতেও দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি। তো এই দেখুন, এই মাশরুমটা এখন বাজারে সর্বত্রই পাওয়া যায়। এটা যে ঝিনুক মাশরুম বলে। এই দেখুন, হ্যাঁ, এটা আমি একটু এই যে বাটার একটু আগেই বসালাম, এই বাটার দিয়ে আমি এটাকে সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে আমি একটু ভাজতে বসিয়েছি। কেমন, এর মধ্যে যে একটা সামান্য একটুখানি তো গন্ধ মতো থাকে না, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এটা যখন ধোবেন, আলতো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আপনি এরকম একটু একটু বাটার না দিলে জিনিসটা খেতে ভালো হবে না। কেমন, ঠিক আছে, দিয়ে এরকম ভাজুন। কেমন, আর এর সঙ্গে আমি একটু ফুলকপি ফুলকপি একসঙ্গে আমি এটা একটু ভেজে নিয়েছি, তার সঙ্গে হালকা করে ভাজবো আর কি, তার সঙ্গে ফুলকপিটাও এই দিয়ে দিলাম। কেমন, আলাদা করে দিচ্ছি না, এটাকে একসঙ্গেই মোটামুটি ভাজাটা হয়ে যাবে। একটু সামান্য হালকা বাদামি করে দুটোকেই একসঙ্গে ভেজে নিতে হবে। এবার এটা পরিমাণটা যেমন হবে, যদি মনে করেন পরিমাণটা অনেকটাই বেশি, তাহলে দুটোকে আলাদা আলাদা করেই ভাজবেন। আমার পরিমাণ যেমন, আমি সেই জন্যই পরিমাণটা অপেক্ষাকৃত একটু কম আছে, সেই জন্যই আমি এটা একসঙ্গে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এক্ষুনি ফিরে আসি। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি ফুলকপি আর মাশরুমটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখুন মশলা কী দেবো। কেমন, এবার এই যে এটা দেখুন, এই আলুটা দেখুন একদম মিহি করে চপ করা আছে, হ্যাঁ, গ্রেট করা আছে আর কি। একটা আলু, বেশি আলু নয়, একটা আলু এইভাবে একদম মিহি করে করা আছে। আচ্ছা, এখানে আছে ক্যাপসিকাম আর টমেটো, ঠিক আছে। আর এখানে আমি যে বলেছি আদা, ধনে, জিরে, আপনার একটু টক দই, চিনি, একটু নুন, সব একসঙ্গে দিয়ে এটা করা রয়েছে মশলাটা। কেমন, টক দই কিন্তু অবশ্যই। আর এখানে আছে কাজু বাদাম বাটা, ঠিক আছে। এবার নুনটা পরিমাণ মতো, যার যেমন, চিনিটাও তাই, আর আপনার ঝালটাও তাই, যে যেমন ঝাল খাবেন সেটা অল্প বেশি হতেই পারে। তাহলে মশলা কিন্তু এগুলোই লাগছে। কেমন, এইবার আমি যখন তেল দিয়ে নিই কড়াতে, দিয়ে নিয়েছি। কেমন, এবার হচ্ছে এখনই একটু সামান্য ঘি দিয়ে নেব। এখন কিন্তু অল্প দেব, ঠিক আছে, দিলাম। এবারে যে গোটা গরম মশলা, ঠিক আছে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেব এই গ্রেট করা আলুটা। কেমন, এটা করে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়। এটার সঙ্গে আর একটা কথা বলে দিচ্ছি, যদি বেগুন দিয়েও করেন সেটাও কিন্তু খুব ভালো হয়। বেগুন দিয়ে আমি আগে দেখিয়েছি অবশ্যই, এই রেসিপিটা বেগুন দিয়ে দেখিয়েছি, আজকে একটু ফুলকপি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এই দেখুন এই আলুটা কিন্তু এখন একটু ভাজা ভাজা হয়ে যাবে। এটা আপনার গ্রেভির কাজেও লাগবে, আর খেতেও একটা আলাদা স্বাদ নিয়ে আসবে। কেমন, তাহলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে তার সঙ্গে এই আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি এই টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা কিন্তু মজতে থাকবে। আপনি টমেটোটা যদি মনে করেন যে আমি এটা পেস্ট করে নেব, সেটাও নিতে পারি, অসুবিধা নেই। আর আমি পেস্টটা সাধারণত একটু কমই করি। আমার যেন মনে হয় পেস্ট করলে টমেটোর স্বাদটা যেন নষ্ট হয়ে যায়, তাই আমি করি না। একটু ডাঁটতে এত সময় লাগে, একটু এটাকে আপনার রান্না করে পেস্ট করতে একটু সময় লাগে, ঠিক বলে যাক, কিন্তু বলে কিন্তু যায়, অসুবিধা নেই। যেটা আপনার সুবিধা হবে, আমি বলছি না যেটা করা যায় না, করা অবশ্যই যায়,
তো ওই টমেটো যখন আমি দেখেছি যদি পেস্ট করে নিই না, তখন যেন মনে হয় যে কীরকম কীরকম একটু হয়ে যায়। তো যাই হোক, যেটা আপনার সুবিধা হবে, আমি যেরকম করে করছি আমি সেটাই দেখাচ্ছি। এর মধ্যে তো কোনো রকম যে বাধ্যবাধকতা নেই যে আমাকে এইভাবেই করতে হবে, মানে টমেটোর কথাটা বলছি, কিন্তু রান্নাটা কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে। এভাবে করলে আপনি যে স্বাদটা চান আর কি, খাবার তো একটা স্বাদ তো অবশ্যই আছে, যে কোনো রান্নারই একটা স্বাদ আছে, সেই স্বাদটা যদি পেতে যান তাহলে কিন্তু এটাকে এরকমভাবেই করতে হবে। এই দেখুন, এইগুলো একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে এসছে, আর ক্যাপসিকামের গন্ধটা তো খুব সুন্দর লাগে। ক্যাপসিকাম কিন্তু আপনাকে দিতে হবে। আর এখানে কিন্তু টক দইটাও কিন্তু মাস্ট। টক দই আর আমাদের তো নিরামিষে যা হয়, একটু হিং দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কেননা গরম মশলাটা তো দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে গোটা গরম মশলা, তা আবার একটা আলাদা সুগন্ধ আছে। যদি মনে করেন দেবো, অসুবিধা নেই, দিতেই পারেন। তো আমি আজকে হিংটা আপনার দিলাম না, ঠিক আছে। তাহলে এই মশলাগুলো তাহলে ইউজ করতে হবে। এটা কিন্তু আপনার মশলাগুলো যদি আপনি আগে থেকে মিশিয়ে রেখে দেন, যদি কি অপূর্ব হয় রান্না, না করলে কিন্তু বুঝতে পারবেন। তো সেই রকম এবার যখন মশলাটা মেশাবেন তখন আপনি সামান্য চিনি মিশিয়েও রাখতে পারেন। আর যদি মনে করেন পরে তো তাতেও কোনো সমস্যা নেই, এরকম নাড়ার সময় কিন্তু দেওয়া যেতে পারে। আমি আজকে নাড়ার সময় দিচ্ছি। তাহলে ওই যে বললাম, ঝালটা কিন্তু যে যার নিজের মতো করে নিই। দেখুন জিনিসটা কত সুন্দর হচ্ছে। হ্যাঁ, দেখুন মাখো মাখো হয়ে যাচ্ছে, আর বেশ অনেকটাই কিন্তু এটা গ্রেভির কাজ করে দিচ্ছে। তো এরকম জিনিস হলে শুকনো শুকনো হলো, এটা কিন্তু আপনি দৈনন্দিন রান্নাঘরে যেহেতু দেখাচ্ছি, দিনের প্রতিটি সময় কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনি যেটাই বললাম, দুপুরবেলা খাওয়ার সময় ব্যবহার করতে পারেন, সন্ধ্যেবেলাও ব্যবহার করতে পারেন, রাত্রে ডিনারেও ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় হয় কি, লোকজন এসে গেলে একটা মোটামুটি ভালো তরকারির সঙ্গে লুচি লুচি পরিবেশন করা হয়, তো তখনই অনেকে কিন্তু ব্যবহার করতে পারে। সব সময় কিন্তু এটা ব্যবহার করা যায়। যেহেতু আমাদের এটা দৈনন্দিন রান্নাঘর, প্রতিদিনে আমাদের কিছু না কিছু করে তো খেতে হবে, অথচ জিনিসটা ভালো হতে হবে। এমন রান্না আছে যেগুলো আমাদের সবসময় রান্না করতে লাগে না, সবসময় আমরা করি না, মাঝে মাঝে করি, কিন্তু এগুলো আমাদের সবসময় প্রতিদিনে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন। কিছু না কিছু, কোনো না কোনো রান্না কিন্তু আমাদের এগুলো প্রয়োজন। তো আমি কিন্তু আগেও অনেক রকম রান্না দেখিয়েছি আর কি। যদি আপনার প্রোফাইলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু আপনি আগের রান্নাগুলো প্রয়োজন মতো দেখে নিতে পারেন, যদি অবশ্য আপনার ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ভাজা এবার এগুলো আমি কফি এবং মাশরুমটা এবার অ্যাড করে দিচ্ছি। এইবার আমি কিন্তু এখানে হলুদটা বেশি দিই, কেন বলুন তো, এর মধ্যে আবার আমি কাজু বাদাম অ্যাড করবো, একটু সাদা সাদা হবে দেখতে, একটু অন্যরকম একটা লুক আসবে আর কি। সেই জন্য আমি আর হলুদটা দিয়ে দিই। আচ্ছা, এটা এরকম একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু পরে 1 মিনিট 2-এর মধ্যেই আমি আবার ফিরে আসছি। হ্যালো, এই যে বন্ধুরা, তাহলে এই দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে না? রঙটা কিন্তু পাল্টে যাচ্ছে, তাই না? তাহলে এবার আমি সামান্য একটু জল, বারবারই বলছি প্রয়োজন মতো, যা কিছু প্রয়োজন মতো। আপনি যদি গ্রেভিটা একটু বেশি রাখার চেষ্টা করেন তাহলে একটু বেশি জল দেবেন, আর যদি মনে করেন যে না আমি একদম গায়ে মাখা করে ফেলবো, তাহলে সেটাও আর আলাদা ব্যাপার। তো সেইভাবে জলটা কিন্তু নিজের পরিমাণ মতো, বুঝেছেন তো। রান্না আমরা যে কেউ যতই রান্না দেখি না কেন, পরিমাণটা যদি আমাদের ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু জিনিসটা ঠিক যেভাবে চাইবো সেইভাবে কিন্তু আসবে না। কেন পরিমাণটার কথা বলছি, জিনিসটার উপরে নির্ভর করছে না। আমার যতটা জিনিস আমি ততটার অনুযায়ী তো সব কিছু করবো। আমি যদি এখন জিনিসটা অল্প, এবার যদি 1 গামলা জল দিয়ে দিই, তাহলে কি জিনিসটা হবে? তাহলে এই দেখুন আমি এখন দেখেছি এটা একটু আর একবার একটু ফুটবে তো, আর তারপর এবার সব শেষে এই কাঁচা বাদাম বাটাটা দিয়ে দেবো।
এবার আপনি এর মধ্যে চার মগজ বাটাও একটু দিতে পারেন, তো আমি দিই না। আমি আজকে এই শুধু কাজু বাদাম বাটা দিয়ে করলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, বলে দেওয়ার কথা না, আপনারা দেখেছেনই যে আমি একটু কিন্তু ঘি আগেই ইউজ করে দিয়েছি। এইবার আপনি যদি মনে করেন যে আমি সব শেষে আরেকটু ঘি দিতেই পারি, দিতে পারেন, অসুবিধা কিছু নেই। আর যদি মনে করেন না আগে তো একবার দেওয়া হয়ে গেছে আর দেবো না, তাহলে কিন্তু হবে। এইবার আবার বললাম যে যদি মনে করেন যে ওপরে আপনি ধনে পাতা দেবেন, সেটা দিতেই পারেন, আর না হলেও না দিতে পারেন। আচ্ছা বন্ধুরা, আমি একটু পরেই আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে আমার দেখুন আমি ঠিক এই এই দেখেছি একদম গায়ে মাখা মাখা করে, কেমন, যাতে সবার সঙ্গে খাওয়া যেতে পারে আর কি। এটা আপনারাও দেখাচ্ছে, আমারও এইভাবেই আমরা খেয়ে থাকি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আর একটু যদি ঘি দিয়ে দেন তো ভালোই হয়। অল্প দিয়ে দিলাম, আর এক লাস্ট একটু ধনে পাতা, কেমন, আমি একটু পছন্দ করি যদিও, তখন থাকলেও ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, তো ভালো লাগে, ঠিক আছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো বলুন রান্নাটা, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। তাহলে আজকের মতো এখানে, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে পরবর্তীতার কাছে আমি আজকে ভিডিও শেষ করছি। জয়।